হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? গত পর্বে আমরা এক্সট্রাকশন 1 এক্সপ্লেন করেছিলাম। আজ এবছরের শুরুর দিকে রিলিজ হওয়া এক্সট্রাকশন 2 এক্সপ্লেন করতে চলেছি, যেখানে আমরা গত পর্বের চেয়েও সেই লেভেলের অ্যাকশন সিন দেখতে পাবো। যারা গত পর্বটি দেখেননি তারা আই বাটনে ক্লিক করে দেখে আসুন, তাহলে সিনেমাটি বুঝতে সুবিধা হবে। তো চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন এক্সট্রাকশন 2। সিনেমাটি শুরু হতেই আমরা টাইলার রেককে দেখতে পাই যে বাংলাদেশের একটি ব্রিজের উপর আহত অবস্থায় দাঁড়িয়ে আছে। এরপরই সে পানিতে পড়ে যায়, আর এই সিনটুকু আমরা গত পর্বের শেষের দিকে দেখেছি। তো এর 2 দিন পরে টাইলারকে তার টিম নদীর পাড়ে জীবিত অবস্থায় খুঁজে পায়। সেখানে তারা টাইলারের বেসিক ট্রিটমেন্ট করে এবং উন্নত চিকিৎসার জন্য দুবাই নিয়ে যায়। দুবাইয়ের সবচেয়ে বড় হসপিটালে টাইলারের চিকিৎসা চলতে থাকে। সেখানে তাকে দেখাশোনা করার জন্য নিক ও তার ভাই ইয়াজ সবসময় তার পাশেই থাকে। টাইলার যেহেতু কোমায় ছিল, তাই এভাবেই 7 মাস চলে যায়। এরপর একদিন নার্স টাইলারের দাড়ি নখ কাটার সময় টাইলারের জ্ঞান ফিরে আসে। টাইলারের জ্ঞান ফেরার কথা শুনে নিক আসে এবং তাকে সজ্ঞানে দেখে খুব খুশি হয়। তারপর ডাক্তার এসে টাইলারকে চেক করে এবং জানায় গলায় আঘাত পাওয়ার কারণে তার শরীরের কিছু অংশ ভালোভাবে কাজ করে না, তাই ডাক্তার তাকে ফিজিওথেরাপি দিতে থাকে। এরপর সিন চেঞ্জ হয় আর জর্জিয়াতে জোরাবকে দেখানো হয়, যে এই সিনেমার মেইন ভিলেন। তো জোরাব যখন তার পোষা ছাগলগুলোকে খাবার দিচ্ছিল, তখনই সেখানে তার চাচা আসে এবং বলে জেল থেকে খবর এসেছে, তারা তোমার ভাইয়ের সাজা আরো 10 বছর বাড়িয়েছে। জোরাবের ভাই ডেভিড জর্জিয়ার টেকাসিরি জেলে বন্দি আছে। পরের দিন জর্জিয়ার গভর্নরকে জোরাব ডেকে আনে এবং গভর্নরকে বলে তার ভাইকে তাড়াতাড়ি জেল থেকে বের করতে, কারণ তার ভাইয়ের সাজার মেয়াদ আরো 10 বছর বাড়ানো হয়েছে। গভর্নর তখন জোরাবকে বলে তোমার ভাই একজন আমেরিকান সিআই এজেন্টকে মেরে ফেলেছে, তাই আমেরিকা সরাসরি এই কেসে যুক্ত রয়েছে। আমি চাইলেও এখন কিছুই করতে পারবো না, তবে আমি তোমার ভাইকে তার স্ত্রী সন্তান সহ জেলের মধ্যে থাকার ব্যবস্থা করে দিয়েছি। এটা শুনে জোরাব অনেক রেগে যায় এবং তার হাতে থাকা একটা শাবল দিয়ে গভর্নরকে মেরে ফেলে, আর সাথে সাথে গভর্নর আগে থেকে খুঁড়ে রাখা কবরে পড়ে যায়। এখানে আমরা যে লোকটিকে কবর খুঁড়তে দেখলাম, সেই কিন্তু এই সিনেমার পরিচালক। এদিকে টাইলারকে হসপিটাল থেকে রিলিজ করে দেওয়া হয়, কারণ সে এখন অনেকটাই সুস্থ, আর পুরোপুরি সুস্থ হতে আরো কিছুদিন সময় লাগবে, তাই এর জন্য তাকে রেস্টে থাকতে হবে। এরপর নিক আর ইয়াস টাইলারকেও অস্ট্রিয়ার একটা নির্জন বাড়িতে নিয়ে আসে। টাইলার নিককে বলে তোমরা আমাকে কোথায় নিয়ে এসেছো? তখন নিক বলে এটাই তোমার নতুন বাড়ি। টাইলার বলে এখানে আমি করবোটা কি? নিক তখন বলে তোমার যা ইচ্ছা হয় করতে পারো, কারণ আমরা তোমাকে রিটায়ার করে দিয়েছি। এরপর সে টাইলারকে একটা ছোট্ট বাক্স দেয় আর বলে এটাতে তোমার জীবনের পুরো অতীত রয়েছে, আর এই ঘরে তোমার কুকুরও আছে। টাইলার বলে আমাদের আবার কবে দেখা হবে? তখন নিক বলে যখন কোনো কিছু সেলিব্রেট করার সময় হবে। আর এটা বলি নিক তার ভাইয়ের সাথে সেখান থেকে চলে যায়। এরপর টাইলার সেই ঘরে তার কুকুরের সাথে একা একা দিন কাটাতে থাকে। একদিন সে নিকের দেওয়া সেই বক্সটি খুলে সেখানে তার এক্স ওয়াইফের কিছু পুরনো চিঠি এবং তার অতীত জীবনের কিছু জিনিসপত্র পায়, আর এভাবেই আরো কয়েক মাস কেটে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই জর্জিয়ার জেলের মধ্যে ডেভিড তার স্ত্রী ও ছেলে মেয়েদের সাথে দেখা করতে আসলে ডেভিডের স্ত্রী কেট ঝগড়া শুরু করে দিয়ে বলে তোমার জন্য আমরা এখানে বিনা কারণে বন্দি আছি। এভাবে বছরের পর বছর জেলে থাকলে আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, তাই আমি আর এখানে ওদের নিয়ে থাকতে চাই না। এটা শুনে ডেভিড কেটকে বলে তোর ইচ্ছা হলে চলে যা, আমার ছেলে মেয়ে আমার সাথেই থাকবে। এটা বলে ডেভিড আবার তার ছেলে চলে যায়। অন্যদিকে টাইলার একদিন মার্কেট থেকে বাড়িতে ফিরে দেখে একজন লোক তার বাড়ির সামনে বসে আছে। টাইলার সেই লোকটিকে জিজ্ঞেস করে কে তুমি, আর এখানে কেন এসেছো? তো লোকটি বলে তুমি কি সেই টাইলার রেক যার চর্চা মুম্বাইতে রয়েছে, যে কঙ্গো থেকে জার্নালিস্টকে বাঁচিয়ে নিয়ে এসেছে, রিওতে 2 গ্যাংকে শেষ করে মেয়রকে উদ্ধার করেছিল, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মধ্যে এখন আর সেই ব্যাপারটা নাই। কি হয়েছিল, ব্রিজ থেকে পড়ে গিয়েছিলে নাকি? তখন টাইলার বলে এক কাজ কর, কাপটা রেখে চুপচাপ এখান থেকে কেটে পড়। লোকটি বলে আমার কাছে তোমার জন্য একটা কাজের অফার আছে, কিন্তু আমার সন্দেহ হয় তুমি কি এখনো বন্দুক চালাতে পারো? তখন টাইলার রেগে গিয়ে তার কাপে শুট করে আর বলে আমি তোর কাজটা করব না। তো এরপর লোকটি টাইলারকে বলে আসলে তোমাকে এই কাজের অফার করেছে তোমার এক্স ওয়াইফ মিয়া। মিয়ার বোন কেট তার স্বামী ডেভিডের সাথে জর্জিয়ার একটি জেলে বন্দি আছে, আর তোমার কাজটা হলো কেট ও তার সন্তানদের সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা। তবে কাজটা মোটেই সহজ নয়, কারণ ডেভিড ও তার ভাই জোরাবের জর্জিয়ায় নাগাজি নামক যে বিশাল ও শক্তিশালী গ্যাং রয়েছে, তারা তোমার পেছনে পড়ে যাবে। আজ থেকে 10 বছর আগেও এই 2 ভাই জর্জিয়ার রাস্তায় রাস্তায় গাঁজা আর ড্রাগস বিক্রি করত। আসলে তারা ছোটবেলায় জর্জিয়ায় সিভিল লয়ারের সময় পালিয়ে আর্মেনিয়ায় চলে যায়। সেখানে তাদের চাচা তাদেরকে আশ্রয় দিয়েছিল, আর এখনো ওই চাচাই তাদের বিজনেস দেখাশোনা করে। ছোটবেলা থেকেই যুদ্ধ পরিস্থিতি দেখতে দেখতে তারা এতটাই শক্তিশালী হয়ে উঠে যে মাত্র 10 বছরের মধ্যেই নাগাজি বাহিনী ড্রাগস আর হাতিয়ারের বিশাল ব্যবসা দাঁড় করে ফেলেছে। পরে তারা জর্জিয়ায় ফিরে আসে আর এতই শক্তিশালী হয়ে যায় যে তারাই আসলে জর্জিয়ার সরকার নিয়ন্ত্রণ করে, কিন্তু আমেরিকার কারণে ডেভিডকে তার ভাই বের করতে পারছে না। তো এইসব কথা শুনে টাইলার এই মিশনের জন্য রাজি
রাজি হয়ে যায়। লোকটি বলে মিশন শুরু হবে 3 সপ্তাহ পর আর তোমার টাকা তুমি সময় মতো পেয়ে যাবে, কিন্তু তুমি যদি ধরা পড়ে যাও তাহলে আমরা তোমাকে চিনব না, বেঁচে থাকলে দেখা হবে বন্ধু। এরপর সে চলে যায়। এরপর টাইলার নিককে ফোন করে বলে একটা কাজ পেয়েছি, মনে হয় রিটায়ারমেন্টে আমাকে মানাচ্ছে না, তুমি আমাকে বলেছিলে আমার বেঁচে থাকার হয়তো কোনো কারণ আছে, তাহলে চলো সেই কারণ খুঁজে বের করি আর তোমার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। কিন্তু টাইলার নিককে বলে না যে কন্ট্রাক্টটি তার এক্স ওয়াইফ দিয়েছে, যেহেতু মিশনের জন্য আরো 3 সপ্তাহ সময় আছে তাই সে নিজেকে মিশনের জন্য প্রস্তুত করে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই টাইলার ও নিক তাদের টিম নিয়ে জর্জিয়ার টিকাসিরি জেলে আসে। নিক আর ইয়াস টাইলারকে ব্যাকআপ দেওয়ার জন্য টিম নিয়ে বাইরে থাকে আর টাইলার জেলের একজন গার্ডকে টাকা দিয়ে ভিতরে ঢুকে। আগে থেকে গার্ডের মার্ক করে রাখা চিহ্ন দেখে টাইলার কেটের ছেলে এসে পৌঁছায়। টাইলার দেখে ডেভিড ঘুমাচ্ছে, তারপর কেট তার ছেলে মেয়েদের ঘুম থেকে উঠায়। কেটের ছেলে স্যান্ড্রো বলে বাবা কোথায়, সে কি আমাদের সাথে যাবে না? কেট তার ছেলেকে বলে তোমার বাবা বাইরে আমাদের সাথে দেখা করবে। তারপর টাইলার তাদের নিয়ে জেল থেকে বাইরের দিকে চলে যেতে থাকে, কিন্তু হঠাৎ একটা কয়েদি তাদের দেখে ফেলে আর শেষ বাজিয়ে সবাইকে জানিয়ে দেয় যে ডেভিডের বউকে নিয়ে কেউ পালাচ্ছে। পুলিশ তাদেরকে খুঁজতে শুরু করে দেয়, ফলে পুরো জেলখানায় তুমুল অরাজকতা সৃষ্টি হয় আর এই সুযোগে কয়েদিরা যে যাকে পারে মেরে পালাতে চেষ্টা করে। যাই হোক, এইসবের মধ্যে টাইলার কেট ও তার ছেলে মেয়েদের নিয়ে পালাতে থাকে। পথে তার সাথে অনেক কয়েদির মারামারি হয়। এরপর টাইলারকে তার টিম বাইরে থেকে বের হবার একটা রাস্তা বলে দেয়, যেখানে পৌঁছে একটা জানালা দিয়ে টাইলার বাচ্চা দুটিকে উপরে নিকের কাছে পাঠিয়ে দেয়। তারপর কেটকে সেখান দিয়ে বের করতেই যাবে, এমন সময় সেখানে ডেভিড এসে পড়ে আর টাইলারের উপর হামলা করে দেয়। তো এইখানে ডেভিড ও টাইলারের মধ্যে ব্যাপক মারামারি হয় আর শেষ পর্যন্ত টাইলার ডেভিডকে বাধ্য হয়ে মেরে ফেলে। এদিকে মারামারির সময় বেশ কয়েকজন কয়েদি সেলের তালা ভেঙে সেখানে চলে আসে, তাই টাইলার আর কেট সেই জানালা দিয়ে বের হতে পারে না। এজন্য নিক বাচ্চাদের নিয়েই জেলখানার মেইন গেটে চলে যায়। টাইলার ও কেটকে নিয়ে অন্য পথে মেইন গেটের দিকে যেতে থাকে। এদিকে জেলের দুই গ্যাংয়ের মধ্যে মারামারি শুরু হয়ে যায় আর এর মধ্যে দিয়ে তাদের বের হতে হবে, এছাড়া আর কোনো রাস্তা নেই। তাই টাইলার তাদের মারতে মারতে আগাতে থাকে, কিন্তু টাইলারও এখানে ভালোই মার খায়। তারপরও টাইলার কয়েদি আর পুলিশদের মেরে সামনে আগাতে থাকে। পরে নিক ও ইয়াস সেখানে চলে আসে। ইয়াস এসেই টাইলারকে জানায় নাগাদি বাহিনী জেনে গেছে যে তাদের বস ডেভিড মারা গেছে, তাই তারা তাদের বাহিনী নিয়ে আমাদের দিকেই আসছে। তারপর টাইলার ও তার টিম জেলের মেইন গেট ভেঙে বেরিয়ে যায়। পথে নাগাদি বাহিনী তাদের পিছনে লেগে যায় এবং তাদের গাড়ির উপর হামলা চালায়। নাগাদি বাহিনী এলোপাতারি ফায়ারিং করতে থাকলে নিক ও ইয়াস তাদের টিম নিয়ে টাইলারকে ব্যাকআপ দিতে থাকে। আর এইখানে কেট যখন ভয় পেয়ে টাইলারকে বলে ওরা কিন্তু ভয়ঙ্কর খনি। টাইলার বলে আমিও তো তাই। তো বুলেট প্রুফ গাড়ি হওয়ায় টাইলাররা গুলি না খেলেও অনেকগুলো বিস্ফোরণের পর তাদের গাড়ি উল্টে যায় আর এজন্য কেটের মেয়ে অনেক আহত হয়। এরপর সেখানে নাগাদি বাহিনী এসে পড়লে টাইলাররা দৌড়ে একটা ফ্যাক্টরিতে ঢুকে যায়। ফ্যাক্টরির ভেতরে টাইলারদের আরেকটা টিম আগে থেকে প্রস্তুত ছিল, যারা টাইলারদের ব্যাকআপ দেয় ও নাগাদিদের আটকে রাখে। এই সুযোগে টাইলাররা ফ্যাক্টরির অন্য পাশে থেকে তাদের অস্ত্রবাহী ট্রেনে উঠে পালাতে থাকে, কিন্তু নাগাদি বাহিনী হেলিকপ্টার নিয়ে তাদের ট্রেনের উপর হামলা করে। তাই টাইলার ইয়াজের কাছে কেট ও বাচ্চাদের রেখে নিজে একটা মেশিন গান নিয়ে ট্রেনের শেষ বগিতে যায় আর গুলি করে একটা হেলিকপ্টার উড়িয়ে দেয়। এদিকে আরো একটা হেলিকপ্টার এসে কিছু নাগাদিদের ট্রেনের ছাদের উপর নামিয়ে দিলে তারা টাইলারদের টিমের বেশ কয়েকজনকে মেরে ট্রেনের ভিতরে ঢুকে যায়। এরপর তাদের কয়েকজনের সাথে টাইলারের মারামারি হয় এবং টাইলার তাদের সবাইকে মেরে ফেলে। এদের মধ্যে কয়েকজন ইঞ্জিন রুমে নিকের উপর হামলা করলে নিক অনেক কষ্টে তাদের মেরে ফেললেও নিজে ভালো পরিমাণে মার খেয়ে আহত হয়। এদিকে টাইলার ওয়্যারলেসে নিকের রেসপন্স না পেয়ে ইঞ্জিন রুমে যায় এবং নিককে আহত অবস্থায় পায়। নিককে টেনে তুলতেই সেখানে আরো একটা হেলিকপ্টার আসে আর এলোপাতারি গুলি বর্ষণ করতে থাকে। এরপর টাইলার ট্রেনের ছাদে উঠে আর মেশিন গান দিয়ে এই হেলিকপ্টারটিও ধ্বংস করে দেয়। টাইলার দেখে সামনে ট্রেনের রাস্তা শেষ হয়ে আসছে, এই জন্য সে নিচে নেমে এসে নিকে ট্রেন থামাতে বললে নিক জানায় গোলাগুলির কারণে ট্রেনের ব্রেক নষ্ট হয়ে গেছে, তাই এখন কোনোভাবেই ট্রেন থামানো সম্ভব না। তাই টাইলার ট্রেনের মধ্যে থাকা সেফটি নেটের সাথে সবাইকে বেঁধে ফেলে আর এর পরপরই ট্রেনটি অ্যাক্সিডেন্ট করে উল্টে যায়, কিন্তু সেফটি নেটের সাথে বাধা থাকায় তাদের কারোরই তেমন কোনো ক্ষতি হয় না। যাই হোক, ট্রেন থেকে বের হয়ে তারা যখন নদীর দিকে যেতে থাকে তখন স্যান্ডো আবার তার বাবার কথা জিজ্ঞেস করে যে বাবা কোথায়। কেট তার ছেলেকে বলে তোমার বাবা পরে আসবে, তুমি আমার সাথে চলো। এটা শুনে স্যান্ডো বলে আমি বাবাকে ছাড়া যাব না। কেট রেগে গিয়ে বলে তোমার বাবা কখনোই আসবে না। তখন স্যান্ডো বুঝে যায় তার বাবা মারা গেছে আর টাইলারই তার বাবাকে মেরেছে, তাই সে টাইলারের উপর অনেক রেগে যায়। টাইলার তাকে বোঝায় যে তোমার বাবা তোমার মাকে মেরে ফেলতো, তাই বাধ্য হয়ে তোমার মাকে বাঁচাতে তোমার বাবাকে মারতে হয়েছে। এরপর টাইলার সবাইকে নিয়ে স্পিড বোটে করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা জোরাবকে দেখতে পাই যে তার ভাই ও এতগুলো নাগাজিদের মারা যাওয়ায় অনেক ক্ষুব্ধ হয়ে যায়, তাই বাকিরা তাকে এই বলে সান্ত্বনা দেয় যে আমরাও তোমার ভাইয়ের মতো। এরপর জোরাব যখন মর্গে গিয়ে তার ভাইয়ের ক্ষতবিক্ষত লাশ দেখতে পায় তখন সে তাদের ছোটবেলার স্মৃতি মনে করে কাঁদতে থাকে। ছোটবেলায় তার চাচা তাকে বলেছিল নিজের জীবন দিয়ে হলেও তোমার ভাইকে রক্ষা করবে।
যাবে। তাই জোরাব তার ভাইকে বাঁচাতে পারেনি বলে নিজের উপরই রাগ দেখাতে থাকে। যাই হোক, এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই টাইলার ও নিক সবাইকে নিয়ে একটা প্রাইভেট বিমানে করে অস্ট্রিয়ার ভিয়েনার দিকে যেতে থাকে। তো প্লেনে থাকা অবস্থায় ইয়াজ যখন তাদের হোটেল ম্যানেজারের সাথে কথা বলছিল তখন স্যান্ড্রো ইয়াজের ফোন থেকে তার চাচাকে ফোন করার প্ল্যান করে। এরপর যখন ইয়াজ স্যান্ড্রো এর জন্য খাবার আনতে যায় তখন স্যান্ড্রো সুযোগ বুঝে ইয়াজের ফোন নিয়ে নেয়। এদিকে টাইলার তার শালিকা মানে কেট এর সাথে জর্জিয়ান ভাষায় কথা বলতে থাকলে নিক অবাক হয়ে বলে, তুমি আবার কবে থেকে জর্জিয়ান ভাষা জানো? টাইলার বলে, অনেক আগে থেকেই। কেট নিককে বলে, কেন, তুমি জানো না? ও আমার বোনকে বিয়ে করেছিল। তখন নিক পুরো মামলাটা বুঝতে পারে যে টাইলার আসলে তার এক্স ওয়াইফের বোনকে বাঁচানোর জন্যই এই মিশন নিয়েছে। তারপর টাইলার কেটকে কথা দেয় যে সে তাদের তিনজনকেই একটা সুরক্ষিত জায়গায় নিয়ে যাবে। ওদিকে স্যান্ড্রো লুকিয়ে জোরাবকে ফোন করে বলে, আমার বাবা কি আমার মাকে মারতে চেয়েছিল কিনা। জোরাব তখন স্যান্ড্রোর ব্রেন ওয়াশ করার জন্য বলে, তুমি তোমার মায়ের কথা বিশ্বাস করো না, তোমার মা একটা মিথ্যাবাদী, সেই তোমার বাবাকে মেরে ফেলেছে। তুমি এখন কোথায় আছো বলো, আমি তোমাকে উদ্ধার করে নিয়ে আসবো। স্যান্ড্রো তখন তার চাচাকে ভিয়েনার হোটেলের ঠিকানা দিয়ে দেয়। তাই জোরাব আবার তার বাহিনী নিয়ে ভিয়েনার দিকে রওনা দেয়। এরপরে টাইলার ভিয়েনাতে এসে পৌঁছায় আর একটা বড় হোটেলে উঠেই কেট এবং তার মেয়ের চিকিৎসার ব্যবস্থা করে। আর নিক এবং ইয়াজ মিলে সবার জন্য ফেক পাসপোর্ট বানাতে থাকে, কারণ তাদের প্ল্যান হলো তারা কেটকে তার বোনের কাছে দিয়ে আসবে, যেখানে সে নিরাপদে থাকবে। নিক টাইলারকে রেস্ট নিতে বলে আর জিজ্ঞেস করে, তুমি আমাকে মিশনের এই কথা আগে বলনি কেন? আমি তো তোমাকে এটার জন্য কখনো মানা করতাম না। এর জন্য টাইলার নিকের কাছে ক্ষমা চায়। তারপর নিক কেট ও তার মেয়ের জন্য খাবার নিয়ে আসে আর স্যান্ড্রো টাইলারের কাছে গিয়ে জিজ্ঞেস করে, আমার মা তোমাকে আমার বাবাকে মারার জন্য টাকা দিয়ে ভাড়া করেছে, তাই না? টাইলার তখন স্যান্ড্রোকে বলে, তোমার মা তোমাদের বাঁচানোর জন্য এই সব করেছে। স্যান্ড্রো বলে, বাইরে নাগাজির শত্রুরা আমাদের মেরে ফেলবে, এজন্যই বাবা আমাদের সেখানে রেখেছিল। এটা শুনে টাইলার তাকে বুঝায় যে তোমার বাবা শুধু তোমাদেরকে তার নিজের কন্ট্রোলে রাখতে চাইছিল, আর তোমার মা তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্যই জেলের বাইরে নিয়ে আসতে চেয়েছে। টাইলার স্যান্ড্রোকে বলে, সম্পর্কে আমি তোমার আঙ্কেল হই, তুমি আমার ছেলের সাথে ছোটবেলায় একসাথে বিচে খেলতে যেতে, হয়তো তোমার মনে নেই। ও বেঁচে থাকলে আজ তোমার বয়সী হতো। লাস্ট টাইম আমি ওকে হসপিটালের বেডে দেখেছিলাম। ওর মৃত্যু আমি সহ্য করতে পারবো না বলে আমি আফগানিস্তানের মিশনে চলে যাই, কিন্তু তোমার মা তোমার বাবার শত অত্যাচার সহ্য করেও তোমাদের কাছেই ছিল। সে তোমাকে আর তোমার বোনকে ছেড়ে চলে যায় নাই। এখন তোমার কর্তব্য হচ্ছে তোমার মা বোনের সাথেই থাকা, নয়তো তোমার বাবার মিথ্যা স্মৃতি নিয়ে বেঁচে থাকা। ডিসিশন তোমার। তখন স্যান্ড্রো বলে, সরি, নাগাজিরা এখানে আসছে। এরপরই সেখানে টাইলার একটা হেলিকপ্টার আসতে দেখে বুঝে যায় স্যান্ড্রো তাদের লোকেশন দিয়ে দিয়েছে। সাথে সাথে সে সবাইকে অ্যালার্ট করে দেয় আর রেডি হতে বলে। নাগাজি বাহিনী তিনটি দলে ভাগ হয়ে টাইলারদের হোটেলে আক্রমণ করে। প্রথম দল হেলিকপ্টার নিয়ে হোটেলের ছাদে ল্যান্ড করে, তৃতীয় দল হোটেলের ডুপ্লেক্স ছাদে রকেট লঞ্চার নিয়ে অপেক্ষা করে, আর জোরাব তৃতীয় দলটি নিয়ে হোটেলের নিচে অপেক্ষা করতে থাকে। এদিকে স্যান্ড্রো যখন ইয়াজের ফোন দিয়ে তার চাচার সাথে মেসেজে কথা বলছিল তখন তার চাচা তাকে পার্কিং লটের পেছনে আসতে বলে, আর তখনই কেট স্যান্ড্রোকে মেসেজ করতে দেখে ফেলে। কেট স্যান্ড্রো এর হাত থেকে ফোন নিয়ে দেখে স্যান্ড্রো তার চাচাকে তাদের লোকেশন দিয়ে দিয়েছে। এটা দেখে কেট স্যান্ড্রো এর উপর রাগ দেখালে সে তার মাকে বলে, নাগাজি আমার পরিবার আর আমি আমার পরিবারের সাথেই থাকবো। কেট স্যান্ড্রোকে বলে, আমিও তোমার বোনই তোমার পরিবার। এর মধ্যেই সেখানে একটা হেলিকপ্টার আসে আর এলোপাতারি গুলি করতে থাকে। টাইলার ও তার টিম এসে তাদের বাঁচায় আর তাদেরকে নিরাপদে পার্কিং লটে নিয়ে যায়। সেখানে টাইলার সবাইকে গাড়িতে উঠে বললে স্যান্ড্রো পালিয়ে তার চাচার কাছে যেতে থাকে। স্যান্ড্রোকে ধরতে ইয়াজও তার পিছনে ছুটতে থাকে। স্যান্ড্রো পার্কিং লটের পেছনে গিয়ে তার চাচাকে দেখতে পায়। তখন জোরাব স্যান্ড্রোকে ডাকতে থাকলে ইয়াজ পেছন থেকে তাকে ফিরে আসার জন্য ডাকতে থাকে। আর ঠিক তখনই সেখানে নিক একটি গাড়ি নিয়ে চলে আসে। নাগাজিদের একজন নিকের গাড়ির দিকে একটি রকেট লঞ্চার ফায়ার করলে গাড়ি উল্টে যায় এবং নিক আবারও আহত হয়। আর এই সুযোগে স্যান্ড্রো দৌড়ে তার চাচার কাছে চলে যায়। জোরাব স্যান্ড্রোকে গাড়িতে বসিয়ে নিকদের দিকে ফায়ার করতে থাকে। গাড়িতে বসে স্যান্ড্রো জোরাবের চাচার কাছে জিজ্ঞেস করে যে চাচা কি আমার মাকে মেরে ফেলবে? উত্তরে জোরাবের চাচা বলে, তুমি যদি তোমার মাকে বাঁচিয়ে রাখতেই চাইতে তাহলে তুমি কখনই তোমার চাচাকে তোমাদের লোকেশন বলে দিতে না। ওদিকে টাইলার একটি বুলেট প্রুফ গাড়িতে করে নাগাজিদের রকেট লঞ্চার থেকে বেঁচে নিকদের কাছে পৌঁছায় আর গোলাগুলির শব্দে সেখানে পুলিশও এসে যায়। কিন্তু নাগাজিদের দ্বিতীয় দল রকেট লঞ্চার মেরে পুলিশের গাড়িগুলো উড়িয়ে দেয়। তো নাগাজিরা যখন পুলিশের একটি হেলিকপ্টার ধ্বংস করে দেয় সেই সুযোগে টাইলাররা আবার হোটেলের ভিতরে চলে আসে এবং ছাদে রাখা নাগাজিদের হেলিকপ্টার নিয়ে পালিয়ে যাবে আর প্ল্যান করে। তবে টাইলারদের সাথে সাথে জোরাবও তার বাহিনী নিয়ে হোটেলের মধ্যে চলে আসে এবং ছাদে থাকা তার বাহিনীর লোকদের সতর্ক করে দেয়। এদিকে টাইলাররাও দুটি দলে ভাগ হয়ে ছাদের দিকে আগাতে থাকে। নিক আর ইয়া ছাদে আসে সেখানে থাকা নাগাজিদের ক্লিয়ার করার জন্য, আর টাইলার কেট এবং তার মেয়েকে নিয়ে ছাদের দিকে যেতে থাকে। মারামারির এক পর্যায়ে ইয়াস টাইলারকে ব্যাকআপ দিতে চলে যায় আর ছাদে নিক একাই
একাই ফাইট করতে থাকে। ইয়াস সিঁড়ি দিয়ে নামার সময় নাগাজিদের সাথে তার ফাইট হয় এবং এক পর্যায়ে সে বেশ কয়েকটা গুলিও খায়। অন্যদিকে নিক ছাদে লড়াই করার সময় ছাদ থেকে হোটেলের একটা কাচের সাইড ফ্লোরের উপর পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। আর টাইলার নিচে থেকে দেখতে পায় যে নিক পড়ে যাচ্ছে, তাই টাইলার তার সামনে থাকা নাগাজিদের মেরে দ্রুত সেই কাচের ফ্লোরের উপর চলে আসে এবং পড়ে যাবার আগেই নিককে ধরে ফেলে। এরপর জোরাবও সেখানে চলে আসে। সে টাইলারের হাতে গুলি করে বলে, এখন বুঝবি আপন কাউকে হারালে কেমন লাগে। এরপর জোরাব টাইলারকে আরেকটা গুলি করতেই যাবে, এমন সময় নিকের জ্ঞান ফেরে আর সে কাচের ফ্লোরে গুলি করে জোরাবকেই ঝুলিয়ে দেয়। এরপর টাইলার নিককে বিল্ডিং এর ভেতরের দিকে ছুড়ে দেয় আর নিককে তাড়াতাড়ি কেটদের কাছে যেতে বলে। এরপর জোরাবের সাথে টাইলারের ফাইট হয় এবং এক পর্যায়ে জোরাব কাচের ফ্লোর ভেঙে নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। এদিকে এক মোটু নাগাজি কেটদের উপর হামলা করলে নিক সেখানে পৌঁছে সেই মোটুকে মেরে ফেলে এবং কেট ও তার মেয়েকে নিয়ে নিক আর ইয়াস ছাদে চলে আসে। ততক্ষণে জোরাবের জ্ঞান ফিরে আসে আর সে ছাদে এসে ইয়াসকে হেলিকপ্টারে ওঠার আগেই পেছন থেকে গুলি করে। তবে সেখানে টাইলার চলে আসে ইয়াসকে ব্যাকআপ দেওয়ার জন্য। জোরাব তার অস্ত্র রিলোড করতে গেলে টাইলাররা দ্রুত হেলিকপ্টার নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিছু দূর যাওয়ার পরেই ইয়াস মারা যায়। ভাইয়ের মৃত্যুতে নিক পুরোপুরি ভেঙে পড়ে। অন্যদিকে জোরাব তার গাড়িতে ফিরে আসলে স্যান্ডো জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু জোরাব কোনো উত্তর দেয় না। এরপর আমরা দেখতে পাই টাইলাররা তাদের সেফ হাউসে চলে এসেছে। সেখানে নিক তার ভাইয়ের লাশ বিছানায় রেখে কান্না করতে থাকে, তাই টাইলার তাকে সান্ত্বনা দিতে তার পাশে এসে বসে। তো কিছু সময় পরে টাইলারের এক্স ওয়াইফ মিয়া চলে আসে। সেখানে মিয়া তার বোনকে দেখে অনেক খুশি হয়। কিছুক্ষণ পরে মিয়া টাইলারের রুমে আসে এবং তার ছেলেকে নিয়ে কথা বলতে থাকে। সেই মুহূর্তে টাইলারের কাছে জোরাবের কল আসে। জোরাব টাইলারকে বলে, তুই যা শুরু করেছিলি সেটা শেষ করে যা, আমি তোর জন্য এয়ারফিল্ডে অপেক্ষা করছি। এটা শুনে টাইলার প্রতিশোধ নেওয়ার জন্য জোরাবকে মারতে যেতে নিলে নিকো তার সাথে যেতে চায়, কিন্তু টাইলার তাকে নিষেধ করে একাই চলে যায়। অন্যদিকে জোরাব আর তার চাচা যখন খাবার খাচ্ছিল তখন জোরাবকে তার চাচা বলে, সারা দেশের পুলিশ আমাদের খুঁজছে, আমাদের উচিত দ্রুত এখান থেকে চলে যাওয়া। জোরাব বলে, তোমার ভয় লাগলে তুমি চলে যাও, আমি আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ নিয়েই এখান থেকে যাব। তো জোরাবের চাচা তাকে বোঝানোর চেষ্টা করলে জোরাব তার চাচাকে গুলি করে মেরে ফেলে। আর এটা দেখে স্যান্ডো বুঝতে পারে সে আসলে অনেক বড় ভুল করে ফেলেছে। এদিকে টাইলার এয়ারফিল্ডে এসে পৌঁছায়। সে তার গ্রেনেড লঞ্চার দিয়ে জোরাবের প্রাইভেট প্লেন গাড়ি সব উড়িয়ে দেয় যাতে জোরাব পালাতে না পারে। অবস্থা বেগতিক দেখে জোরাব স্যান্ডোকে নিয়ে পেছনের রাস্তা দিয়ে পালাতে থাকে। টাইলার সেখানে এসে জোরাবের লোকের উপর হামলা করে নিজেও আহত হয়। এরপর জোরাবের পিছু নিয়ে চার্চে ঢুকে দেখে জোরাব স্যান্ডোর গায়ে বোম লাগিয়ে রেখেছে আর বোমের ট্রিগার জোরাবের হাতে। জোরাব স্যান্ডোকে বলে টাইলারের হাত থেকে পিস্তল নিয়ে নিতে আর গুলি করে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে। স্যান্ডো টাইলারের হাত থেকে পিস্তল নিয়ে নিলেও তাকে গুলি করে না, কারণ সে তার ভুল বুঝতে পেরেছে। তাই জোরাব নিজেই টাইলারকে মারতে নেয় আর তখনই নিক সেখানে চলে আসে আর জোরাবকে গান পয়েন্ট করে, কিন্তু নিক গুলি করে না কারণ স্যান্ডো জোরাবের হাতে বন্দী। তো নিক আর জোরাবের কথার মাঝে টাইলার স্যান্ডোকে ইশারা দেয় আর স্যান্ডো জোরাবের হাত থেকে ট্রিগার কেড়ে নিয়ে জোরাবকে ধাক্কা দিয়ে ছুটে যায়। সাথে সাথে নিক জোরাবের উপর গুলি চালালে জোরাবও নিকের উপর গুলি চালায়। এই সুযোগে টাইলার জোরাবের উপর হামলা করে তাকে মেরে ফেলে আর স্যান্ডো নিকের কাছে আসলে নিক বোম ডিফিউজ করে দেয়। টাইলার নিকের কাছে আসলে স্যান্ডো তাদের কাছে ক্ষমা চায় আর টাইলারও স্যান্ডোকে ক্ষমা করে দেয়। এরপর সেখানে পুলিশ এসে তাদের ধরে নিয়ে যায়। 3 শিফট হলে আমরা দেখতে পাই টাইলার ও নিককে আলাদা দুটি জেলখানায় রাখা হয়েছে। টাইলারের এক্স ওয়াইফ মিয়া তার সাথে দেখা করে যাওয়ার পর পুলিশ টাইলারকে ছেলে না দিয়ে জেলের বাইরে নিয়ে যায় এবং গাড়িতে করে একটা নির্জন জায়গায় নিয়ে আসে। সেখানে টাইলার সেই লোকটিকে দেখতে পায় যে তার কাছে মুভির শুরুতে মিশন নিয়ে এসেছিল। তো লোকটি টাইলারকে বলে, আমি তোমাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসবো যদি তুমি আমাদের হয়ে আরেকটা কাজ করো। টাইলার জানায়, নিককে ছাড়া আমি কোনো কাজ করব না আর আমাকে আমার টিম দিতে হবে। এটা শুনে লোকটি বলে, আমি জানতাম তুমি এটাই বলবে। এরপর টাইলার পিছনে তাকিয়ে দেখে তারা নিককেও জেল থেকে বের করে নিয়ে এসেছে, তাই টাইলার রাজি হয়। যাই হোক, লোকটি টাইলারকে বলে এই কাজটা তার উপরে থাকা তার হারামি বসের, তাই কোনো ভুল করা যাবে না। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়, তার মানে এক্সট্রাকশন 3 আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।